আমার তো অসুবিধা হচ্ছে, এদিকে সব ঘরে পানি টানি ঘুরে ঢুকে গেছে। আর এইদিকে রাস্তাঘাটে এবার আমরা যেতে আসতে পারছি না, রুগীদের খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। মেন রাস্তা নাকি এইটা মেন রাস্তা আমাদের কলেজ মোড় থেকে হসপিটাল। হ্যাঁ। রুগীদের ওরা যাচ্ছে, গাড়ি নিয়ে আসছে, এসে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, নিয়ে আবার আমাদেরকে পাড়ার ছেলেরা আবার রুগী দিকে আবার ওই ওই দিক থেকে ই করছে, ওই রশিদপুর ওই দিকের রাস্তা। সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স সব সমস্যা, টোটো রুগী দিকে কিছু বের করা যাচ্ছে না। কোন 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 রাস্তা অসুবিধা হচ্ছে? আমাদের রাস্তা হলো কলেজ মোড় থেকে হসপিটাল, এটা আমাদের অসুবিধা। কলেজ মোড় নিকাশি নালা কি ব্যবস্থা হচ্ছে না ঠিকঠাক? ওই রাস্তাও করেছে, ড্রেনও করেছে, এবার আকাশের পানি যেতে কিছু করে, তার তো কিছু করার নাই। আবার কি করা আছে বলো, আর কিছু করার নাই। মূলত এখানে কোন কোন রোড জলে জলে? আমাদের কলেজ মোড় থেকে হসপিটালটা বেশি, এটা মোড়লপাড়া এইগুলোতে প্রতিদিন রুগী যাতায়াত করে? হ্যাঁ, ডেইলি এখন 25-30টা রুগী যায়। এবার রুগী কিন্তু মরবে এবারে। আপনি বলেছিলেন যে কি ডেলিভারি রুগী কালকে? কি হ্যাঁ, কালকে ডেলিভারি ছিল, একটা স্টক রুগী ছিল একটা। হ্যাঁ, ওইগুলোকে সব ওই দিক থেকে পাঠানো হলো। সারা রাত জেগে আছে ছেলেরা। কি নাম আপনার? আমার নাম রেহানা, হ্যাঁ নাকি? রেহানা বিবি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, রাস্তাটা কোন রোড? এটা হচ্ছে কলেজ মোড় থেকে এটা হসপিটাল রোড। হসপিটাল রোড, মেন রাস্তা হসপিটাল। মেন রাস্তা হসপিটাল। এখানে তো প্রচুর রুগী যাতায়াত করে প্রতিদিন। হ্যাঁ, রুগী যাতায়াত করে। কি বলবেন এরকম জলমগ্ন? জলমগ্ন একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, তাছাড়া হচ্ছে আমাদের এই ভাইরা এলো, আমরা ঠিক যে বললাম এসছিল, আমাদেরও ছিল। আমাদের যতদূর সম্ভব এই ভাইরা এরা এসে সব যেটুকু আগে জলটা জমেছিল একটু জলটা কমেছে। আর পৌরসভা কাজটা ভালোই করেছে, যে রাস্তাটা নতুন করে করলেও খারাপ করেনি। কিন্তু আমার মনে হয় এখান থেকে যদি একটু বর্ধমান হসপিটাল অবধি এই একটু ম্যানহোল, যখন খুব বৃষ্টি হবে তখন এটা এমনি লোল্যান্ড, তো খুব বৃষ্টি হলে একটু যদি করে ম্যানহোল একটু করে খুলে দিয়ে সেটা সাবধানতা নিই, কারণ অনেক গরিব মানুষ আছে, তাদের বাচ্চা আছে, বস্তিও আছে 2-4টে, তো সেইগুলো যদি দেখা যায় তাহলে আমার মনে হয়। আর বৃষ্টি হলে তো সব জায়গাতে অল ইন্ডিয়ায় বৃষ্টি হচ্ছে, শুধু যে বর্ধমান হচ্ছে না। বিভিন্ন জায়গায় কিন্তু জল জমেছে, এটা কি মূল কারণ যে নিকাশি নালা ঠিকমতো পরিষ্কার হচ্ছে না? বা নিকাশি নালা পরিষ্কার করছে না যে একবারে তা বলবো না, আমাদের মধ্যে সচেতনতার অভাব আছে। আমরাও নিজেরা যখন পলিথিনগুলো ফেলে দিচ্ছি, নিজে খাচ্ছি, নিজেই ফেলে দিচ্ছি, সেখানে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। তো আমাদেরও ওখানে নিজেদেরও একটু সচেতনতা হওয়া দরকার। এখান থেকে প্রচুর রুগী প্রতিদিন যাতায়াত করে, রুগীদেরও অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, রোগীদের তো অসুবিধা হচ্ছে, সেটা তো অস্বীকার করার কথা নয়। তো অ্যাম্বুলেন্সগুলো যতদূর সম্ভব এই পৌরসভার কর্মীবৃন্দ, আমাদের তারপর পাড়ার লোক যতদূর সম্ভব হেল্প করে দিচ্ছে। এখানে আপনারা দেখতে পারবেন, যদি এইদিকে একটু ঘোরান, এই যে প্রত্যেকটা এইটা তো বিপজ্জনক হয়ে আছে। এবার যতদূর সম্ভব গাছ দিয়ে সেটাকে সাবধানতাও করা হচ্ছে লোককে। মূলত যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, যে বিভিন্ন খবরেও সংবাদ মাধ্যমে উঠে আসে যে বিভিন্ন পুকুর ভরাট করে কিন্তু বাড়িগুলো বা ফ্ল্যাটগুলো তৈরি করা হচ্ছে, এটাও কি কারণের মধ্যে পড়ে জল জমা? আমাদের এই রাস্তায় তো আর পুকুর ফ্ল্যাট নেই, আমাদের এই রাস্তায় কিন্তু পুকুর ফ্ল্যাট নেই। এটা অন্য জায়গায় হতে পারে, কিন্তু আমাদের এখানে সেই সমস্যাটা নেই। জলাশয় বন্ধ করে সেটা তো আপনি যদি বলেন সেটা সামগ্রিকভাবে বলে জলাশয় বন্ধ করলে তো অটোমেটিক জল যদি নিকাশি ব্যবস্থা না হয় সেখানে বন্যা হবে, কিন্তু আমাদের এখানে সেই সমস্যাটা নেই। আমাদের যেটা সমস্যাটা হচ্ছে এমনি লোল্যান্ড। আর প্রথম কথা হচ্ছে ড্রেনটা যেটা আছে, ড্রেনটা ওই দিকের যেটা জল নিকাশি হচ্ছে, যেটা লক্ষ্মীপুর মাঠ হয়ে পড়ে যাচ্ছে, তো ওই দিকগুলো আবার এখন তো যেভাবে আছে সবাই বর্ধমান শহরে ঝাঁপিয়ে পড়ছে বাড়ি করার জন্য। অটোমেটিক সেই জায়গাটা আগে যেভাবে মাঠগুলোতে যেত জলটা, সেই জল যাওয়ার জায়গাটাই নেই। কি নাম আপনার? আমার নাম আসিফ।